আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো একটি বিল্ডিংয়ের স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে অ্যাজ পার ড্রয়িং কীভাবে রিবার বাইন্ডিং করা হয়। আমরা অ্যাপেল টু অ্যাপেল ভেরি করব। স্ল্যাব যে রিভার দেখানো থাকে ড্রয়িংয়ে বা বিম, সেই ড্রয়িংয়ের সাথে ফিল্ডে যা হয়, যেভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন ফুল সাইটটির ভিউ। যদিও একটি নতুন কনস্ট্রাকশন সাইট, একটু অগোছালো যদিও। চলুন আমরা ইন ডিটেলস কথা বলবো। প্রথমে আমরা ইন্ট্রোডিউস হব ড্রয়িংয়ের সাথে, এরপরে হচ্ছে ফিল্ড কিভাবে এক্সিকিউশন হচ্ছে তা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই মুহূর্তে যে স্ল্যাবের যে ভিউটা দেখেছিলাম, ওভারঅল ভিউ, সেই ড্রয়িংয়ের সাথে আমরা একটু ম্যাচ করে নেব। সেম ডিরেকশনেই স্ল্যাবের ভিউটা আমরা দেখেছিলাম, সেভাবেই আমরা ড্রয়িংটি আপনাদেরকে শো করছি। ফার্স্ট আমরা ফ্রন্ট ফেজে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে EB1, এরপর হচ্ছে EB1 এটিও, এরপর হচ্ছে এগুলো হচ্ছে কলাম, এইগুলো হচ্ছে কলাম, এটাও কলাম, এরপর হচ্ছে এটা কলাম, এটা কলাম, এগুলো হচ্ছে কলাম। এরপরে হচ্ছে এদিকে এই জিনিসগুলো হচ্ছে বিম, যেমন এটি হচ্ছে IB2, এরপরে হচ্ছে GB2, এরপরে হচ্ছে GB3, এরপরে পাশে আছে হলো EB1। এভাবে আর কি বিভিন্ন ক্যাটাগরির কিছু বিম এখানে দেখানো আছে। সো এই ক্যাটাগরির বিম অনুযায়ী আমরা কিভাবে সাইটে ইমপ্লিমেন্টেশন করেছি, ড্রয়িংয়ের সাথে আমরা অ্যাপেল টু অ্যাপেল ভেরি করব, সেই জিনিসটাকে দেখাবো। আর স্ল্যাবের যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনারা যদি এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হলো আপনার এরপরে একটু দেখাবো আপনার হচ্ছে যে বিমের যে ইন ডিটেল সেকশন, বিভিন্ন সেকশন দেওয়া আছে টাইপ অফ বিমের উপরে ডিপেন্ড করে। এরপরে যে বিষয়টি আছে তা হলো স্ল্যাব রিভার ডিটেলস। এখানে স্ল্যাব রিভার ডিটেলস যদি আমরা দেখাই, একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে বলা আছে A এবং B দুটি টাইপ দেওয়া আছে, 12 mm ডায়া, 100 mm সেন্টার টু সেন্টার, টপ অ্যান্ড বটম, সেম অ্যাজ ইট ইজ B। এখানে দেওয়া আছে সেম, যেটা হলো যে টপ অ্যান্ড বটম সেম, জাস্ট নর্মাল একটি স্ল্যাব। আর আমরা যে স্ল্যাবটি কাজ করতে যাচ্ছি বা শুরু করেছে অলরেডি, এটা হচ্ছে বেসমেন্টের ফ্লোর, বেসমেন্টের ছাদ, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে লেভেলের একটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আছে, যেমন দেখুন এই জায়গাটা, এই অংশটুকু আছে হলো 00 লেভেল থেকে প্লাস 1100, দ্যাট মিন 1100 মিলিমিটার হাইটে, প্লাস দ্যাট মিন উপরে। আর যদি আমরা মাইনাস দেখি, সেক্ষেত্রে অবশ্যই এটা নিচে আমরা বলে থাকি। এরপরে এই যে অংশটুকু, এই অংশটুকু আছে হলো আপনার 1800, এটুকু 1800, এই অংশটুকু আবার র্যাম। আর এখানে আছে হলো এই স্ট্রিপটুকু আছে হলো 1400। এরপর এইটুকু হচ্ছে কোর, লিফট কোর, এখানে ডাবল লিফট হবে। আর এইটুকু হচ্ছে লবি এবং স্টেয়ার, এই অংশটুকু স্টেয়ার এবং এইটুকু হচ্ছে লবি। এরপরে হচ্ছে বেসমেন্টের নিচে যাওয়ার জন্য এখানে একটা স্মল একটা সিঙ্গেল স্টেয়ার দেখানো আছে। তো এই মোটামুটি হলো ড্রয়িংয়ের সাথে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি, সে হচ্ছে A এবং B যে বিষয়টি বলা আছে, দেখুন দুটি সেকশনে দেখানো আছে। এই যে পার্টিকেল, এই অংশটুকু, এটুকু একটা অংশ, আর এইটুকু একটা অংশ। ওকে, সো এই দুটি পার্ট দুটি একই, জাস্ট একটু লেভেল আপ ডাউনের কারণে এটাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে।
সো আরেকটা বিষয় আমি কারেকশন করে রাখি, যা হলো এখানে 1800 যেটা দেখানো আছে লেভেল, সেটা আমরা পরবর্তীতে ডিসিশনের কারণে আমরা এটাকে 1400 লেভেলেই আমরা নিয়ে এসেছি। এটা ডিজাইন এবং সবার সম্মতিক্রমে এটা করেছে, যদিও এখানে কারেকশন করা হয়নি, সেই বিষয়টি আপনাদের জাস্ট নলেজে দিয়ে রাখলাম। তো চলুন বন্ধুরা, আমরা একটু বিমের ড্রয়িংয়ের সাথে আমরা ফিল্ডে একটু মিলিয়ে দেখব। এটুকু হচ্ছে র্যামের ওপেনিং স্পেস, যেটা আপনার বেসমেন্টে যাওয়ার জন্য ওপেন স্পেস। ড্রয়িংয়ের সাথে যদি দেখাই তাহলে এই স্পেসটা হচ্ছে আমরা যেটুকু দেখলাম এখন ফিল্ডে, ওটা হচ্ছে র্যাম। এইখান থেকে এই নিচের দিকে নেমে যাবে বেসমেন্টের দিকে। আর এই যে লিফট, এই লিফটটুকু আমরা দেখাচ্ছি। এই হচ্ছে লিফট কোর, যেটা এখান থেকে দেখা যাচ্ছে কি মোটামুটি চলবে। আমরা একটু আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সাথে একটু মিলিয়ে নিচ্ছি, যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, এই যে র্যাম নিচের দিকে যাচ্ছিল, আর হচ্ছে এই যে লিফট কোর, আর গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রির র্যাম যেটা আমরা ফিজিক্যালি দেখাবো, হলো এটি হলো আপনাদের সেই লিফটটি, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য। চলুন তাহলে আমরা বিমের সাথে ইন্ট্রোডিউস হই। এই বিমটি নিয়ে আলোচনা করব। সেই বিমটা একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা ডান পাশ থেকে স্টার্ট করব। আমরা এই পাশ থেকে শুরু করব। এই পাশে বিমটি আছে হলো আপনার EB1, এরপরে আছে হলো EB1, সেম অ্যাজ ইট ইজ EB1। আচ্ছা, EB1 এর ডিটেলস আছে হলো, একটু যদি ইন ডিটেলস দেখি, EB1 হচ্ছে জাস্ট AB1। ওকে, আমরা একটু ড্রয়িংয়ের সাথে দেখি। এখানে ফার্স্ট এখানে দেখানো আছে হলো সেকশন, যেটা হচ্ছে মিড সেকশন, আর একটা হচ্ছে সাপোর্ট সেকশন। সাপোর্ট সেকশন এটা হলো বিম এবং কলামের যে জয়েন্টটি, সেটাই হচ্ছে সাপোর্ট সেকশন। তো মিডের যেটা দেখানো আছে সেখানে হচ্ছে এখানে দুটি 20 মিলি স্টেট। এরপরে হচ্ছে স্টিরাপ দেখানো আছে, যেটা হচ্ছে আপনার 10 mm 150 mm সেন্টার টু সেন্টার। এরপরে হচ্ছে হলো বটমে 3টি হচ্ছে 20 মিলি স্টেট, এটা হচ্ছে মিড জোন। আর ডেপথ আছে হলো 600 বাই হলো 300। ওকে, এরপর হচ্ছে জয়েন্টে, সেটা হচ্ছে টপে স্টেট তো অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, তাই এক্সট্রা টপ হিসাবে 3টি আরও প্লাস হয়েছে, যেটা হচ্ছে 2 সাইডে 2টি এবং মাঝখানে 1টি। এরপর হচ্ছে বটমে সেম অ্যাজ ইট ইজ, প্রিভিয়াস যেভাবে ছিল সেভাবেই আছে, আর স্টিরাপ সেম অ্যাজ ইট ইজ। ওকে, এইটি আমরা ফিল্ডে একটু দেখব। জাস্ট কর্নার সাপোর্ট জন্য আমরা এসেছি। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে বটমের যে এক্সট্রা টপটি, টপের এক্সট্রা টপটি, 2 সাইডের যে এক্সট্রা টপ, এই যে একটি, আর টপে একটি, আর এটা হচ্ছে এই যে নিচে, আর এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন। আর নিচে যে 3টি 20 মিলি ছিল, সে 20 mm যে 3টি, সেটি ওই যে দেখতে পাচ্ছি, ওই যে একটি, এই যে একটি, আর ওই লাস্টে একটি। ওকে, সো এটা হচ্ছে একটা আমরা দেখলাম হলো সাপোর্ট জোন। হচ্ছে মিড জোনে যদি আসি, মিড জোনের যদিও স্পেস একেবারেই কম, যদিও বলছি টপে যে 2টি কন্টিনিউ, এখানে একটি, এটা একটি, আর হচ্ছে নিচে 3টি, ওই যে একটি, এই যে একটি, আর হচ্ছে এই যে কর্নারে একটি। এই হলো সাপোর্ট জোন। আরেকটি সাপোর্ট জোন আছে, যেটা মিডের যে সাপোর্ট জোন, আমরা কর্নার সাপোর্ট জোন এর আগে দেখেছি। এরপর হচ্ছে সেম অ্যাজ ইট ইজ সাপোর্ট জোন, যেটা হচ্ছে এইখানে সাইডে একটি, এটা একটি, এরপরে হচ্ছে টপে, এরপরে সাইডে, আর এটি এবং হচ্ছে এটি, এগুলো হচ্ছে স্টেট। আর নিচে তো 3টি স্টেট আছে, নিচে দেখতে পাচ্ছি। এইভাবে এটি কনফার্ম করা হয়েছে, যেটা হচ্ছে ড্রয়িংয়ের সাথে। ওকে, চলুন তাহলে নেক্সট বিম। এরপরে যে বিমটি আছে CB2, আমরা দেখতে পাচ্ছি এই যে CB2 এরপরে দেখব CB2 এর যে ডিটেলস, সেটা যদি আমরা দেখি, CB2 দ্যাট মিন কনসিল বিম, আর টুথ হচ্ছে নাম্বার, এটা হচ্ছে টাইপের ডিক্লারেশন করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে 10টা 20 মিলি স্টেট, যেটা হচ্ছে টপে 5টি, বটমে 5টি, জাস্ট নর্মাল, এবং স্টিরাপ আছে হলো 125 mm সেন্টার টু সেন্টার 10 mm। চলুন আমরা ফিল্ডে দেখি। জাস্ট নর্মাল এটা দেখা যাচ্ছে, আপনারা দেখুন। এখানে হচ্ছে এটি হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি, এই হচ্ছে 5টি টপে, এবং হচ্ছে বটমে সেম অ্যাজ ইট ইজ 5টি, এবং হচ্ছে স্টিরাপ যে দেখানো আছে 10 mm। আপনাদের জাস্ট এভাবে আর কি স্টিরাপ দেখানো আছে।
দেওয়া আছে। এভাবে কন্টিনিউ আপনাদের বিমটি সেম অ্যাজ ইট ইজ ড্রয়িং অনুযায়ী। আচ্ছা, এরপরেই যে বিমটি আছে তা হলো সিবি ওয়ান, এটি এবং এটিও সিবি ওয়ান, এটিও সিবি ওয়ান। আমরা সিবি ওয়ান নিয়ে কথা বলবো। সিবি ওয়ানের আমরা এর আগে দেখেছি যদিও, তারপর আমি আরেকটু দেখাই। তা হলো দেখুন 8টি 20 mm স্টেট, জাস্ট স্টেট নর্মাল জাস্ট 10 mm স্টিরাপ, 120 mm সেন্টার টু সেন্টার। সাইজ আরেকটু বলছি, আমি যদিও মিস করে যাচ্ছি সাইজগুলো হচ্ছে, যদিও কনসিল বিম আপনার স্ল্যাব থিকনেস এখানে 200 মিলিমিটার, সেম অ্যাজ ইট থিকনেস হবে, এবং পাশে হচ্ছে 300। এখানে আরেকটা কথা বলি, এখানে আপনাদের যেহেতু কনসেল, সো আপনার রিংয়ের যে উইথটা সেটা 300ই থাকবে। আর আপনার হচ্ছে ডেপথের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেখানে হচ্ছে ক্লিয়ার কভার যতটুকু 3-4 ইঞ্চেস সেটা মাইনাস করতে হবে, যে মাইনাস করার পরে যতটুকু থাকে ততটুকুই আমাদের রিং হবে। চলুন আমরা ফিল্ডে দেখি। এই বিমটি হচ্ছে এখানে সিবি ওয়ান হচ্ছে এটি 1টি 2টি 3টি 4টি, টপে 4টি, ঠিক নিচে বটমেও 4টি, 1টি 2টি, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4। এই হচ্ছে 4টি 8টি, এবং স্টিরাপ হচ্ছে আপনার দেখুন যে আপনার হচ্ছে 125 mm সেন্টার টু সেন্টার দেওয়া আছে। এরপরে যে বিমটি আছে জিবি ফোর, এই যে বিমটি জিবি4, এটার সাইজ হচ্ছে হলো 400x400। এটার যদি আমরা ডিটেলসে দেখি, জিবি ফোর, আচ্ছা এটি হচ্ছে জিবি ফোরের ক্ষেত্রে দেখুন, এখানে আমরা মিড স্পেনে দেখছি হলো বটমে হলো 10 নাম্বারস 25 mm সেন্টার, স্টেট 25 mm ডায়ার রিভার। আচ্ছা, এরপরেই হচ্ছে আপনার টপে আছে হলো 2টি 25 মিলি স্টেট। আচ্ছা, 2টি 25 মিলি কীভাবে, এখানে একটু ড্রাফটম্যানের মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে 2টি 25 মিলি যদিও দেখানো আছে, বাট দেখা যাচ্ছে যে 4টি আসলে 2টি হবে, এটি ড্রাফটম্যানের মিস্টেক। আর একটা হচ্ছে আমরা যদি সাপোর্ট জোন দেখি, দেখুন এখানে 2টি হচ্ছে 25 মিলি স্টেট, এরপর হচ্ছে 8টি 25 মিলি এক্সট্রা টপ, যেটা হচ্ছে আপনার সাপোর্ট জোন, এখানে গনলেই বোঝা যাবে। এরপর হচ্ছে স্টিরাপ 10 mm 125 mm সেন্টার টু সেন্টার, এরপর বটমে আছে 10 নাম্বারস 25 মিলিমিটার স্টেট। জাস্ট এটাই আমরা দেখবো ফিল্ডে। আচ্ছা, এইখানে দেখুন আপনার হচ্ছে নিচের দিকে হচ্ছে 1 2 3, এখানে 2টো আছে, এই যে একটি, আর একটু নিচে এই যে একটি, আর এরপরে হচ্ছে এই রডটি ওই বরাবরই আছে আপনার 2টি, আর এই বরাবর আছে হলো 3টি। তাহলে 3 দুই সাইডে হচ্ছে 3 3 6, আর হচ্ছে মাঝখানে হচ্ছে 2টি করে 4টি, দ্যাট মিন 4 আর 6 10টি। বটম হচ্ছে 10টি 25 mm, এবং টপে হচ্ছে আপনার এখানে টপে একটি, 2 কর্নারে এখানে একটি, আর হচ্ছে এখানে একটি। এই হচ্ছে মিড জোন। আর যেটা হচ্ছে সাপোর্ট জোনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে একটি, এখানে একটি, এরপরে হচ্ছে একটি, এখানে একটি, এখানে একটি। এই হচ্ছে টোটাল আপনার টপে হচ্ছে 2টি, আর আপনার আরেকটা লেয়ারে সেকেন্ড লেয়ার সেটি হচ্ছে 4টি। এই হচ্ছে 8টি এক্সট্রা টপ। ওকে, এখানে পেটে দেওয়া আছে, যদিও দেখা যাচ্ছে না, একটু অন্ধকার, দুঃখিত। এখানে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই রডটি। ওকে, এরপরে হচ্ছে IB1, যদিও আমরা CB1 দেখে গিয়েছি। এরপরে এই পাশেই আছে হলো আপনার IB1 আমরা দেখব, যেটা হচ্ছে সাইজ হচ্ছে 300-600। যদি ডিটেলসে দেখি IB1, এই যে এখানে হচ্ছে মিড স্প্যান এবং সাপোর্ট স্প্যান। মিড স্প্যানে দেখানো হচ্ছে হলো আপনার 4টা 25 মিলি টপে, এবং স্টিরাপ 125 mm, এবং বটমে হচ্ছে 4টা 25 মিলি এবং 4টা 25 মিলি এক্সটেট এবং এক্সট্রা, এবং হচ্ছে 4টা এক্সট্রা বটম, সরি। আর সাপোর্ট জোন সেটা হচ্ছে এখানে বটমে 4টা স্টেট, টপে হচ্ছে 4টা 25 মিলি এবং এক্সট্রা টপ হচ্ছে 4টা। ওকে, ফিল্ডে দেখি,
এখানে আমরা সাপোর্টে দেখাচ্ছি, সাপোর্টে হচ্ছে 4টি থাকার কথা, 4টি দেখুন। এখানে হচ্ছে ওই যে আপনার হচ্ছে 2টি, এদিকে 2টি, এই সাইডে 2টি, আর টপে হচ্ছে আপনার 4টা হচ্ছে স্টেট, 1 1 2 2 3 4টি, আর এক্সট্রা টপ হচ্ছে এখানে একটি, 2 3, এই সাইডে একটি, এই পাশে একটি, এই হচ্ছে 4টি। যদি মিড স্প্যান দেখি, মিড স্প্যানের টপে হচ্ছে 4টি, 1 2 3 4, আর হচ্ছে নিচে এক্সট্রা বটম দেওয়া আছে 4টি, আর স্টেট 4টি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদিও অন্ধকার হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।